ভেনেজুয়েলার পর এবার ইরানের দিকে চোখ আমেরিকার। দুই দেশের সরাসরি যুদ্ধ যে আসন্ন সেটি এখন প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। এই সংঘাতের মূল ক্রীড়নক ইসরায়েল। ভেনেজুয়েলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটি ইরানের সাথে সামরিক শক্তিতে কোনোভাবেই পেরে উঠছে না। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ভরসা আমেরিকা। কদিন আগেও হোয়াইট হাউসে গিয়ে ইরানের বিরুদ্ধে দুরভিসন্ধির ছক কষে এসেছেন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে ইরান যেভাবে বছরের পর বছর ধরে নিজেদের সামরিক শক্তির ভান্ডারকে শক্তিশালী করে যাচ্ছে, তাতে অন্তত এটা নিশ্চিত যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে খামেনির বাহিনী। 3 বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভে জর্জরিত ইরান। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ সহিংসতা। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই বিক্ষোভে প্রাণহানি হয়েছে 20 জনের। বর্তমানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 222টি স্থানে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভঙ্গুর অর্থনীতির কবলে পারস্য উপসাগরীয় দেশটি। আর এই সুযোগই নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একজন বিক্ষোভকারীর মৃত্যু হলেও ইরানের সামরিক শক্তি প্রদর্শনে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন, আমরা খুব কাছ থেকে ইরানের বিক্ষোভ পর্যবেক্ষণ করছি। যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বড় আঘাত পাবে তারা। ট্রাম্পের হুমকি যে কথার কথা নয়, সেটি একরকম স্পষ্ট ভেনেজুয়েলার ঘটনার পর। ইরানের এই বিক্ষোভের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে বলে মনে করছেন বহু সমালোচক। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 86 বছর বয়সী এই নেতা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি শক্তির কাছে নতি স্বীকার করবে না তার দেশ। সবচেয়ে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে ইরানের পশ্চিমাঞ্চলে। তবে রাজধানী তেহরানে, কেন্দ্রীয় এলাকা এবং দক্ষিণ বেলুচিস্তান প্রদেশেও বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 1 সপ্তাহ আগে ব্যবসায়ী এবং দোকানদারদের মধ্যে শুরু হয় বিক্ষোভ। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝেও। ক্রমাগত পশ্চিমা নিষেধাজ্ঞা আর সামরিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিতে গিয়ে অনেকটাই বিপর্যস্ত ইরান। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি, পানি ও বিদ্যুৎ সংকট এবং আঞ্চলিক কৌশলগত ক্ষতির কারণে বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান। 40 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি 20টি প্রদেশ। পানির সংকট এতটাই তীব্র যে চাপ কমাতে তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জোহরা চৌধুরী, সেতু 71।